হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত গার্ল মাম ডট নন্দিনী। তো দেখতেই পাচ্ছ আমার মুখ পুরো ক্লান্ত, আমার ফেসটা দেখে মনে হচ্ছে আমি খুব টায়ার্ড, কিন্তু টায়ার্ড হলেও কী হবে, আমি চলে এসেছি বারাসাত প্ল্যাটফর্মে। আর ওই যে দেখতে পেয়েছো তোমরা বারাসাত প্ল্যাটফর্মের বোর্ডটা, যেখানে তোমাদের দেখিয়ে দিলাম আমি বারাসাত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি ট্রেনের জন্য। কিন্তু দেখো অন্য লাইনে ট্রেন চলে এসছে, কিন্তু আমি যেই ট্রেনটায় উঠবো সেটা এখনও আসেনি। এবার আমি ট্রেনটাকে ডাকছি, আয় আয়, এই দেখো চলেও এসছে, দেখেছো ম্যাজিক, এটাকে বলে ম্যাজিক। আর भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর দেখো ট্রেনে বসেও পড়েছি, আমার পাশে কিন্তু এটা আমার একটা ভাই, আমার ছোটো মাসির ছেলে। আর ওই যে দেখো মুখ লোকাচ্ছে, ওকে তো তোমরা দেখতেই পেয়েছো ওকে, আর বুঝতেও পেরেছো। আর এই করতে করতে চলে এলাম বিধাননগর রোডে। মানে এটা কিন্তু একটা স্টেশন, আবার কেউ রোড ভেবো না, যাই হোক মজা করছি, তোমরা সবাই জানো। তো তারপর দেখো এই দেখো অটোতে উঠেও পড়েছি, অটোতে ওয়েট করছি কখন অটোটা ছাড়বে। কারণ হচ্ছে আমরা আজকে বিধাননগর থেকে একটা জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমার থাম্বনেল দেখে বুঝেই গেছে কোথায় যাচ্ছি। আর কি বলবো, এটা কিন্তু একদম বিধাননগর প্ল্যাটফর্ম থেকে নেমেই পাশেই অটো স্ট্যান্ড। তো হ্যাঁ, তোমরা যখন বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি, তো আর এত সেই লুকিয়ে কী হবে বলো, কারণ তোমার থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে আমি ভূতনাথে যাচ্ছি, আর আজকে হচ্ছে গঙ্গা পুজো, সেই কারণে আমি ভাবলাম যে আজকের দিনটায় ভালো আছে, তো আজকেই যাওয়া যাক। তো চলো দেখতে থাকো। আর ওই দেখো একটা সাইনবোর্ড, আমার ভালোবাসার শহর কলকাতা। একদমই আমাদের ভালোবাসার দেশ হচ্ছে ইন্ডিয়া, কি বলো, তাই তো? সবাই একমত তো? তো তারপর দেখো চলে এসেছি, অটো থেকে নেমে পড়ছি। আর অটোতে কিন্তু 20 টাকা করে ভাড়া নিয়েছে, বিধাননগর স্টেশনের পাশ থেকে 20 টাকা করে, কিন্তু ভূতনাথ আসতে 20 টাকা করে অটো ভাড়া নিয়েছে। ঠিক আছে, বাসে এলে তোমাদের একটু বেশি হাঁটতে হবে, কিন্তু অটো তো তোমাদের একদম 2-3 মিনিটের মানে দূরত্বে নামিয়ে দেবে, সেখান থেকে 2-3 মিনিটই লাগবে মন্দিরে যেতে। তো যেহেতু আগেই বললাম আজকে গঙ্গা পুজো ছিল, সেই কারণে আজকে অনেক লোকজন ছিল। আর দেখেছো কত লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে আজকে। যেহেতু আজকে কিন্তু এখানে গঙ্গা আরতিও হবে, আর ভালোভাবে পুজো হবে, গঙ্গা দেবীর পুজো হবে। তো তোমরা অনেকেই জানো যে গঙ্গা আরতি ইডেন গার্ডেনে হয়, মানে তোমার এই শোভাবাজার ভূতনাথ মন্দিরের পাশে যে ইডেন গার্ডেন আরেকটা স্টেশন আছে, ওখানে হয়, কিন্তু আজকে কিন্তু এখানেও হবে। তো এই দেখো ফাইনালি আমরা চলে এলাম ভূতনাথ মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছ মানুষের ক্রাউডটা কি! আর যতই হোক মহাদেবের ভক্ত সবাই, কে বা মহাদেবের ভক্ত না বলো, সবাই মহাদেবের ভক্ত। তাই কিন্তু সবাই চলে এসেছে, দেখেছো? আর এখানে এলেই কিন্তু মনটা জুড়িয়ে যায়, কারণ যতই হোক ভগবানের সামনে এলে কিন্তু সবারই মনটা জুড়িয়ে যায়। আর স্পেশালি আমার তো ভীষণ ভালো লাগে আসতে। আমি ভূতনাথ, দক্ষিণেশ্বর, কালীঘাট, যদিও আমি কালীঘাটে একবারই গেছি, কিন্তু হ্যাঁ আমার কিন্তু ভীষণ ভালো লাগে, যে কোনো মন্দিরে যেতেই আমার খুব ভালো লাগে। কিন্তু আমি ভূতনাথে অনেকবারই এসেছি, কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না, সেই কারণে আমি দেখাইনি। আর আমি দক্ষিণেশ্বরেও অনেকবার গেছি। তো দেখেছো আজ কিন্তু চারপাশটা অনেকটাই ভালো লাগছে দেখতে, যেহেতু এত মানুষ এসছে, এত ভক্তবৃন্দকে দেখতে এমনিই ভালো লাগে, যে সবাই তাদের এত ব্যস্ততার মধ্যেও যে মন্দিরে আসছে, এটাই খুব ভালো জিনিস। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ মন্দিরের একদম উল্টো দিকে, এই ভাইটাকে দেখতে পারবে দোকানে, এর দোকান থেকে আমি ডালিটাকে কিনে নিলাম। আর ডালিটার দাম মূল্য ছিল হচ্ছে 50 টাকা। এর মধ্যে ফল ছিল না, সরি, ফুল ছিল, মিষ্টি ছিল, আর হচ্ছে বেলপাতা ছিল, যেটা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায়, হয়ই না, অসম্পূর্ণ গীত হয়ই না। তো আমি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি ভিতরে যাব বাবার কাছে, বাবাকে পুজো দিতে। তো চলো ভিতরে যাওয়া যাক এক এক করে। তো এই দেখো একদম মন্দিরের ভিতরে চলে এসেছি, আর এখানে কিন্তু ভিডিও করা যায় না, কিন্তু হ্যাঁ অনেকেই করে, কিন্তু আমি আর দেখো সবাই তো পুজো দিতে এসছে, তাই সবাইকে আর সরিয়ে আমি আর ভিডিও করলাম না, কারণ সেটা তো উচিত না, সবাই অনেক দূর থেকে এসছে, সেখানে আমি দূর থেকে যেটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এটাই কিন্তু ভূতনাথ মন্দিরের ভিতরে। আর এই দেখো এখানে সবাই প্রণাম করেছে, আমিও করেছি। আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর প্লাস্টিকে করে প্রসাদ আর এই যে নীলকণ্ঠী ফুলের মালাটা নিয়ে আমি বাড়ি চলে যাব। আর এই দেখেছো গরমে কি অবস্থা, আমার কিন্তু মহাকালের মহাটা একদম মানে হয়ে গেছে, ঘামের জন্য এটা হয়েছে। কিন্তু যাই হোক, যতই হোক পুজোটা তো ভালোভাবে দিয়েছি, তাদের হবে। এবার দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, এটা একদম ভূতনাথ মন্দিরের পাশেই। এখানেও অনেকে গিয়ে বসে থাকে, সন্ধ্যেবেলা সময় কাটায়। এই ভিতরটাও কিন্তু অনেকটাই সুন্দর। যারা এখানে এসেছো তারা তো জানোই, আর যারা এখনও আসোনি, যারা অনেক দূরে থাকো, হয়তো দক্ষিণ 24 পরগনা কি আরও অনেক দূরে দূরে থাকো, অন্যান্য জেলায় থাকো, তাদের পক্ষে তো এতটা দূরে আসা সম্ভব হয় না। তো তাদের জন্যই ভিডিওগুলো করা, যাতে তোমরা যাতে দেখতে পাও। আর যারা আমার ভিউয়ার্স আছে, আমাকে যারা সাপোর্ট করে ভালোবাসে, তারা তো দেখতে পাবেই, মানে তারা আগেও এসেছে আমি জানি, কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে যেহেতু তারা সাপোর্ট করে, তাই একটু আমি চাই তারা দেখুক, ঠিক আছে? আর তাদেরও দর্শন হয়ে যাক মহাদেবের। তো যাই হোক, ওখানে ঘুরে ওই সমাধি প্রাঙ্গণ থেকে বেরিয়ে তারপরে এই দেখো গঙ্গার ঘাটে চলে এসেছিলাম। আর দেখো গঙ্গার ঘাটে কি পরিমাণ ভিড়, কারণ এই যে আগেই বললাম
যে আজকে গঙ্গা পুজো, আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হবে, গঙ্গা আরতি হবে, সেই কারণে এত মানুষের ভিড় আর লাইটিং করেছে, কত ভালো লাগছে। সবাই বসে রয়েছে দেখার জন্য, কিন্তু যেহেতু আজকে আমাদের হাতে সময় কম ছিল বলে মহাদেবকে পুজো দিয়েই কিন্তু আমি চলে এসেছিলাম। এই দেখো, তাও একটু একটু তোমাদের দেখিয়েছি ক্লিপগুলো নিয়ে যে কীভাবে গঙ্গা পুজো হচ্ছে। আর তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আমারও অনেক ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে সাপোর্ট করে যাও। আবার দেখাবে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, বাই বাই।